স্যার আসেনি আমাদের এখানে এরর ওয়ার্নিং দেখাচ্ছে। তার মানে e⁻x কে যদি সে রিড করে তাহলে তাকে লিখতে হবে exp দিয়ে ফার্স্ট ব্র্যাকেটে x, তখন সে রিড করতে পারবে না এটা e⁻x এর ফাংশন। ঠিক আছে, এখন সেম অ্যাজ বিফোর। এরপর এই হচ্ছে 2D গ্রাফের এক্সপ্লেনেশন, মানে সিম্পল গ্রাফের কথা বলছি আমি। এখন আমরা যাব 3D প্লটে। 3D প্লট একটু ভেরি করবে, সেটা হচ্ছে যেমন এখানে আমি একটা স্কয়ারের ইকুয়েশন নিয়েছি, স্কয়ার x² + y² + z² = 9। এটা হচ্ছে ইকুয়েশন অফ স্কয়ার, তাই না? তো এই তিনটা ভেরিয়েবল একসাথে ম্যাপল চিনবে না, ঠিক আছে? তো কি করতে হবে, কোন একটা ভেরিয়েবলকে অন্য দুটো ভেরিয়েবলের মাধ্যমে লিখতে হবে, ঠিক আছে? তো এখান থেকে আমি z কে রাইট সাইড লেফট সাইডে রেখে বাকিগুলো রাইট সাইডে দিয়ে দিলাম। তাহলে আমাদের এক্সপ্রেশনটা এরকম আসবে না? আপনারা দেখেন তো, আসবে? z এর ভ্যালু ক্যালকুলেশন করে নিয়ে আসবে। হ্যাঁ, যেহেতু স্কয়ার টার্ম আছে আমাদের, কাজেই অটোমেটিক্যালি একটা রুট চলে আসবে, আসবে না? যখন নিয়ে আসবো, কারণ 3 ভেরিয়েবলের গ্রাফ সে দিতে পারবে না, তো এই রুট ওভার সহ এই টার্মটাকে লেখা হবে স্কয়ার। আমরা স্কয়ার বানান যেভাবে লিখি স্কার্ট, SQRT, এইটা লিখে ফার্স্ট ব্র্যাকেটে টার্মটা দিলে অটোমেটিক সেটা স্কয়ার আকারে সে রিড করবে, ঠিক আছে? এখন যখন আমি এই 3D প্লটটা করব, তখন ওই ফাংশনটাকে ডিফাইন করে দেব। আর যেহেতু রাইট সাইডে আমাদের দুইটা ভেরিয়েবল x আর y, xy এর লিমিট ফিক্সড করে দেব, দিলে সে তখন এরকম একটা গ্রাফ অটোমেটিক্যালি দিয়ে দেবে, ঠিক আছে? আপনারা কি দেখতে পাচ্ছেন? বুঝতে পারছি স্যার। কিন্তু দেখেন সার্কেলের ক্ষেত্রে, এবার সার্কেলে আছে, সার্কেলের ইকুয়েশন আমরা জানি নরমালি x² + y² = 4, তাই না? আমি xy দেব না, তাহলে আমি xy দিলাম না। এখানে আবার সরাসরি প্লট আসবে না, এখানে লিখতে হবে ইমপ্লিসিট প্লট। আমি শুধু প্লট দেব, দেখেন আসবে। এবার দেখাচ্ছে, তাই না? তাহলে আমরা ইমপ্লিসিট আসছে, আসেনি, এখনো আসেনি।
এটা আমি আবার ড্র করতেছি, ইমপ্লিসিট প্লট। এখানে এক্স এর লিমিট আমি দিলাম -2 থেকে +2 পর্যন্ত, আর ওয়াই এর লিমিট দিলাম -2 থেকে +2 পর্যন্ত। এখন আসুন স্যার এখানে x এর লিমিটটা -2 থেকে +2 পর্যন্ত হবে, x এর লিমিটটা অনলি। আচ্ছা, এই টার্ম দিলেও আসতেছে না, তার মানে আমাদেরকে আমরা যদি নেক্সট পার্টটা লিখি তাহলে x = -2 এ +2 পর্যন্ত, y এর লিমিট হচ্ছে -2 +2। ইভালুয়েটিং দেখাচ্ছে আসলে। আচ্ছা, এটা ইভালুয়েট হোক। তো আমরা যখন একটা সার্কেলের গ্রাফ ড্র করব তখন এই ম্যাপলে কমান্ড দিতে হবে উইথ প্লট সহকারে। তো আমরা দেখলাম যে ইমপ্লিসিট প্লট, আর এইটাই দিয়ে সে গ্রাফ দিচ্ছে না, তখন এই উইথ প্লট লিখে আসলে এটা দিলে আমাদের গ্রাফ অটোমেটিক্যালি চলে আসবে। এটা ইভ্যালুয়েটিং হচ্ছে, আমরা একটু পর দেখবো। আর এর মধ্যে আমি বলার চেষ্টা করছি যে আমাদের যদি 3D প্লেন তো 3D, তাই না? তো প্লেনের ইকুয়েশনের যদি আমরা গ্রাফ ড্র করতে চাই তখন এটাকে আসলে এইভাবে প্লট করতে হবে। এখানে কি আপনারা দেখতে পাচ্ছেন প্লেনের ইকুয়েশনটা? 2x + 2y = 3z = 6। তো এখানে যেহেতু 3 ভেরিয়েবল আছে ইনক্লুডেড, তো 3 ভেরিয়েবল সেট। তো ম্যাপলে আসলে গ্রাফ যখন আমরা ড্র করব তখন দেখা যাচ্ছে যে জেনারেল ফিগারগুলোর জন্য সেম, আর যখন ডিফিকাল্ট ফিগার রাখতে হচ্ছে তখন কি মানে ভ্যারাইটিজ আমাদেরকে কমান্ড দিতে হচ্ছে, তাই না? এজন্য আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, ক্লিয়ার শোনা যাচ্ছে স্যার। এজন্য আমি যেটা করি রিসার্চ পেপারে আমি শুরু থেকে যেটা ইউজ করছি সেটা হচ্ছে শুধুমাত্র প্রবলেম সলভের জন্য আমি ম্যাপলটা ইউজ করছি, যেহেতু অনেক বড় প্রবলেম সলভ করা নিজে কঠিন। এই জন্য আমরা সফটওয়্যারের মাধ্যমে আমি নিজে করছি যে শুধুমাত্র সলিউশন নিয়ে আসার জন্য ম্যাপল ক্যালকুলেশনটা করেছি, আর করেসপন্ডিং সলিউশন গুলো গ্রাফ ড্র করার জন্য আমি ম্যাথমেটিক্স ইউজ করেছি। ঠিক আছে, মানে ম্যাপলের চেয়ে ম্যাথমেটিক্সটা হচ্ছে বেটার ফর প্লটিং গ্রাফ। ঠিক আছে, এই ফাংশনকে আমরা যদি ম্যাপলে রিড করতে চাই তাহলে এক্সপ্রেশনটা লিখে ইন্টারফেস করলে আমাদের এটা চলে আসবে। এখন আমি যেহেতু 3D প্লট চাচ্ছি তাহলে প্লট 3D লিখতে হবে, লিখে আমরা কোন ফাংশনের প্লট করব, যে ফাংশনটা এখানে দেয়া আছে